ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, বিআয়াতিনা এখানে আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন, নিদর্শন। কোরআনে কারিমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পেকুয়াবাসী পড়ে দেখবেন, মিলিয়ে দেখবেন, কোন আয়াতে আল্লাহ ফিরাউনের তথ্য দিয়েছে, কোন আয়াতে নমরুদ, কোন আয়াতে দেখবেন হামান, কারুন, কথা বললেন না কেন? কোন আয়াতে দেখবেন আমার আল্লাহ আব্রাহার নামে তথ্য দিয়েছে। এই রকম করে করে আমার আল্লাহ এক একটা আয়াতের মধ্যে এক একটা নিদর্শন, চিহ্ন ফুটিয়ে উঠিয়েছে। ও বাংলার মুসলমান, আমার আল্লাহ এটাই বুঝিয়েছে, দুনিয়ার ময়দানে তোমাদের আগে এসেছিল দুনিয়ায় ফেরাউন, মুসা নবী দাওয়াত দিয়েছে, তাওরাত কিতাবের মানে নাই। নবী ইব্রাহিম দাওয়াতি মিশন চালিয়েছে, মানেনি। নমরুদ, এরকম করে করে যুগে যুগে যারাই আল্লাহর বিধানগুলো অস্বীকার করেছিল, একটাকেও কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেয় নাই। কথা বললেন না কেন? দিয়েছে, কাউকে ছাড় দিয়েছে। এদের সবারই পরিচয় ছিল এরা, কারণ এরা আয়াতগুলো মানতো না, অস্বীকার করত, এরা বিশ্বাসে করত না। ও বাংলার মুসলমান, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ আয়াতের মধ্যে সর্বশেষ যে তথ্যটা দিয়েছে, সেই তথ্যটা হচ্ছে উলাইকা আসহাবুন নার। আল্লাহ নিজে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, কারণ উলাইকা শব্দটা ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছে এই মানুষগুলো কারা, যারা এরকম অস্বীকারী। আমি আল্লাহ বলছি এদের ঠিকানা নার, মানে জাহান্নাম। কথাকার কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, চিরকাল। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে যারা চিরকাল জায়গা পাবে, ওরা ওই জায়গায় মরবেও না, বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। জবান দিয়ে উচ্চারণ করবে আর ডাক দিয়ে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ, আমার জীবনের প্রতি আমার আক্ষেপ, 60 বছরের হায়াত আমি দুনিয়ায় পেয়েছিলাম, আমি উল্টা পাল্টা কাজে ব্যয় করেছি, যৌবনকাল পেয়েছিলাম, সম্পদাদি পেয়েছিলাম। কথা বলে না কেন? সেদিন আফসোস করবে আর ডাক দিয়ে বলবে আমার জীবনের প্রতি আমার আক্ষেপ, আমি কি করলাম? ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ আরেকটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও, এইবার যাওয়ার পরে ভালো ভালো কাজ করব, দান করব, সাদকা করব, সত্য কথা বলবো। আল্লাহ কি আসতে দেবে? আরো জোরে বলেন। ছোট্ট একটা তথ্য আমি আপনাকে বোঝানোর জন্য উপস্থাপন করছি, যাতে একটু ভয় আসে আপনার মধ্যে। কারণ যুবকেরা, প্রবাসীরা মিলে, এলাকার মানুষ মিলে আয়োজনটার করেছে, প্রতি বছরই করে, যেন মানুষগুলো হেদায়েতের পথে আসে, মানুষগুলো যেন ভালো হয়, ইসলাম এবং এর নিয়ম নীতি দিয়ে যেন জীবনটা পার করে দেয়। এজন্যই তো যুবকরা খেয়ে না খেয়ে একাধারে কষ্ট করছে। ও পেকুয়ার মুসলমানেরা, এই যে মাথার উপরে যে সূর্য দেখতে পাচ্ছেন, বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছে এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। দুনিয়ায় কোনো মানুষ যদি লোহা গলাতে চায়, সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহাটা গলে পানি হয়ে যাবে। এই সূর্য থেকে আমাদের দেশের হিসাব অনুসারে আলো আসতে সময় লাগে 8 মিনিট, অথচ আলো 1 সেকেন্ডে যেতে পারে 1,86,000 মাইল। এই হিসাব অনুসারে আপনি এবার মেলান তো, কত দূর দূর থেকে সূর্য যখন সকালবেলা গ্রীষ্মকালে তার আলোক রশ্মিটা ছেড়ে দেয়, আমরা যারা কৃষক মানুষ আছি, মাঠে যারা কাজ করে খায়, এই মানুষগুলোর ক্ষেত্রে দেখবেন গায়ে যদি গেঞ্জি দিয়ে গায়ে দিয়ে যায় মাঠে কাজ করার জন্যে, আপনি তাকাবেন গেঞ্জি যেদিক দিয়ে গায়ে আছে ওই জায়গাটুকুন ভালো আছে, বদবাকি বাইরে দেখবেন কালো কালো দাগ দাগ মতো বোঝা যাচ্ছে, একটা আবরণ পরে যাচ্ছে। আমি তো একজন কৃষকের ছেলে, আমার বাবা তো একজন কৃষক মানুষ। ছোটবেলায় মা প্রায় আমার হাতে টিফিন বাটি উঠিয়ে দিতেন, বাবার জন্য মাঠে ভাত নিয়ে যেতাম।
গ্রীষ্মকালের রোদে দেখতাম বাবার গেঞ্জি গায়ে যেদিক দিয়ে আছে ফর্সা মতো দেখা যায়, আর যেদিকে গেঞ্জি নেই কালো হয়ে গিয়েছে রোদের তাপে। এতটুকুনো ভয় কি আসে না? এত দূর থেকে সূর্য যখন তার তাপ দিতে শুরু করে, আলোক রশ্মি ছেড়ে দেয়, তাতেই যদি দুনিয়ায় আপনার এই হয় শরীরের মধ্যে, মরণের পরে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ উত্তপ্ত তাপমাত্রা বেশি হবে। এই আগুন আপনি কেমনে সহ্য করবেন আমার তো বুঝে আসে না। আমি তো গলা ফাটিয়ে চিল্লাচ্ছি এই জন্য আপনার মাঝে এই গরমে, নতুবা কি দরকার আমার চিল্লানোর? আল্লাহ বলেছেন কদ্দামাত লিগত ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশরের 18 নম্বর আয়াতের শেষের অংশে আছে, আল্লাহ তাআলা বলেন বান্দা আমাকে ভয় কর এবং আগামীকাল আখিরাতের জন্য কি জোগাড় করতেছি চিন্তা ভাবনা কর। এই চিন্তাই তো আজ আমাদের হয় না। এদেশের মানুষদের ভিতরে কোরআন শোনার পরে যতদিন না পর্যন্ত এই চিন্তাটা না আসবে, ততদিন এদেশের মানুষ চাঁদাবাজি, মানুষ হত্যা, টেন্ডারবাজি, মদ জুয়া থেকে ফিরে আসবে না। আজ আমাদের এই ভয় হয় না যে আমি মরবো, ফিরে যেতে হবে আমার। আর যুব সমাজ নষ্ট। আজ 100টা যুবকের 80টা যুবক দেখেন বাবা নতুবা গাঁজা নতুবা নারীর সঙ্গে জড়িত। কি করেন আপনি? কি করে আল্লাহর আয়াত যুগে যুগে যারাই অমান্য করেছিল, অস্বীকার করেছিল, আল্লাহ একটা কেউ তো জান্নাতে দেবে না। আল্লাহর চিহ্ন নিদর্শন যারা অস্বীকার করেছিল, অমান্য করেছিল, আল্লাহ একটা কেউ তো জান্নাতে দেবে না। সবগুলো ঠিকানা হবে এরকম জাহান্নামে। আপনিও যদি বলেন যে হুজুর আপনার এই ওয়াজের সঙ্গে আমি একমত হতে পারলাম না, আমার জান্নাতের দরকার নেই, আমি জাহান্নামেই যেতে চাই, তো আপনি করেন, আমার কোনো অসুবিধা নেই। কোরআনের আয়াত অনুসারে আমরা একটা শব্দ পেলাম, যারা অস্বীকারী হবে, মিথ্যা প্রতিপন্নকারী হবে, এরা কাফের। দ্বিতীয় স্টপে আমরা আরেকটা দলিল টান দিয়ে নিয়ে এসে আরো ভালো করে ক্লিয়ার হতে পারবো দুনিয়ায় কাফের কারা। আল্লাহ পাক বলেন অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সেজদা 41 নম্বর সূরার 26 নম্বর আয়াত। যদিও আয়াতটা আমাদের কাছে একেবারে পরিচিত একটা আয়াত, প্রায় তাফসীর মাহফিলেই মুফাসসিররা আয়াত থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের মাঝে। এই আয়াতের মধ্যে যে তথ্য আছে এটাই আমরা এবার খুঁটিয়ে বের করে কাফের চিনব। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন কলা কলু বলবে, বলে কারা বলবে? কাফারু, যারা কাফের। প্রথম যে শব্দ বলেছি ইন্নাল্লাযীনা কাফারু, ওখানেও কাফারু শব্দ আছে। দ্বিতীয় যে আয়াত বলেছি ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, এখানেও কাফারু আছে। তৃতীয় যে শব্দ বলেছি অকালাল্লাযীনা কাফারু, এখানেও কাফারু আছে। আল্লাহ পাক বলেন নবী আপনি দেখবেন দুনিয়ায় যারা কাফের ওরা ওদের জবান দিয়ে বলবে লা তাসমাউ লিহাদাল কোরআন। এই জমিনের ময়দানে সব চলুক আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কণ্ঠ থেকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ইসলামী আন্দোলনে জমিনে যেন না চলে। এই কারণেই তারা এটার বিরোধিতা করত, তারা প্রতিবাদ করত। ওই সময়ের যারা কাফের ছিল তাদের মুখ ছিত বাণী ছিল লাআল্লাকুম তাগলিবুন। এ সমাজে যদি তোমরা চেয়ার ধরে রাখতে চাও, তোমাদের নেতৃত্ব ধরে রাখতে চাও, এ সমাজে তোমাদের যদি জয়গান গুণগান এগুলো যদি বাড়াতে চাও, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন বলবে ওই জায়গায় গিয়ে বাধা দাও, হট্টগোল বাজাও, মারামারি বাজাও। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমি গবেষণা চালাতে লাগলাম। ইবনে কাসির ব্যাখ্যা দিয়েছেন কাফেরেরা বিশ্ব নবীর কোরআন শোনা থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য
তার একনিষ্ঠে ঢোল তবলা গান বাজনা বাদ্যযন্ত্র বাজাতেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ এটা একটা নিদর্শন জবাব দিয়েছে। আল্লাহ পাক বলেন অমিনান নাসি, নবী মানুষদের ভিতরে এমনও একদল মানুষ আছে যারা অনর্থক কথাবার্তা গান বাজনা এগুলো টাকা পয়সা দিয়ে ক্রয় করে, আর এগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আমি আল্লাহ যদি কাউকে একবার পথহারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে আর তোদের রাস্তা দেখাবে? আল্লাহ বাদ দিয়ে হেদায়েত দেওয়ার আর কেউ আছে? সবাই আওয়াজ দিয়ে বলেন। ওই আল্লাহ বলছে এই গান বাজনার মাধ্যমে যারা আমার পথ থেকে দূরে সরে যাও, আমি আল্লাহ বলছি একবার যদি তোমাদের আমি পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে তোমাদের আর রাস্তা দেখাবে? এখানে এবার অনেক মানুষ এই পয়েন্টটায় ধরা খাবেন। মুরব্বী মানুষ, মুখে দাঁড়িয়েও থাকতে পারে আপনার। এখন নেই যদি আমি আপনার মোবাইল ফোন চেক করি, আপনার মোবাইলের মেমোরিতে আমি গান পাবোই। কথা বলে না কেন? পাবো না? পাবো না গান? যুবকদের না হয় বাদ দিলাম, মুরব্বী যারা আছে কিছু কিছু এক ওয়াক্ত নামাজও পড়ে না, সাত টলে যায়, সিনেমা হলের দিকে হা করে তাকিয়ে থাকে, বিড়ি একখান ধরিয়েছে, ইচ্ছা তারে টানছে আর ওনার নজর শাবনুরের দিকে। এক কথা বলে না কেন? কাফেররা তো এই গান বাজনা দিয়ে এটার মাধ্যমে মানুষদের কোরআন শোনা থেকে মনোযোগ নষ্ট করে তাদের দিকে ধাবিত করতে, সেই কাফেরদের কীর্তিকলাপ কার্যকলাপ আজ আপনি মুসলমান পরিচয় দিয়ে, নবীর উম্মত পরিচয় দিয়ে আপনার জীবনে নেন। আপনার তো লজ্জা থাকা দরকার। এদেশে কনসার্ট হচ্ছে, আপনি তাকিয়ে দেখেন আয়োজক কমিটি মুসলমানরা। এক কথা বলে না কেন? এমনকি এই বাংলাদেশে 5ই আগস্টের আগে এমনও জেলাগুলোতে আমি দেখেছি এদেশের জন্য যারা জীবন দিয়েছিল, শহীদ জব্বার, শফিক, বরকত, যারা জীবন দিয়েছিল, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, এরকম মানুষেরা যারা জীবন দিয়েছিল 16ই ডিসেম্বর বিজয় দিবস যখন পালিত হতো, আমরা তাকাতাম, ওনারা ব্যানার তৈরি করত শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায়, সারা রাত ধরে কনসার্ট করত। আর সওয়াব তো ট্রাক দিয়ে আসবে। এজন্য বলছি বন্ধু, কাফেররা ব্যবহার করতো এগুলো মানুষদের কোরআন শোনা থেকে মনোযোগ হারিয়ে আল্লাহর পথ থেকে, ইসলামের পথ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। আর সেটা আপনি ঘরে ঘরে রেখেছেন। আপনার ছোট মেয়ে গান ছাড়া কিচ্ছু বোঝে না। এক কথা বলো না কেন? এই বাংলাদেশে এমনও মা বাবা আছে, আপনি মেলাবেন আমার কথাটা, একমত হতে বাধ্য হবেন। যদিও আপনাদের পেকুয়া এই অঞ্চলে নাও থাকতে পারে, আমার নীলফামারীর কথা বলছি, কত মা বাবা আছে এরকম মোবাইলগুলো ভিডিও চালু করে দেয়, বক্সে গান বাজায়, ছোট্ট মেয়েকে ডাক দিয়ে বলে আম্মু ড্যান্স দাও। ছোট মানুষ বোঝে না, দিক বিদিক ড্যান্স দিচ্ছে, একাধারে নাচানাচি করছে। এইটুকুনে আবার মোবাইলের মধ্যে ভিডিও করে ফেসবুকে আপলোড দিয়ে সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন আমার মেয়ে যেন বড় হয়ে ড্যান্সার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মানুষ ওই জায়গায় দোয়া দিচ্ছে, আল্লাহ আপনার মেয়েকে ড্যান্সার হিসেবে কবুল করুক। ওরে শয়তান, যেটা থেকে মানুষের ইসলাম থেকে ফারেক হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, মুসলমানের তো এটা সংস্কৃতি হতে পারে না। আজ আমরা ওইগুলোর দিকে ঝুঁকে যাচ্ছি। শর্ট সময়ে আমি আপনাকে কাফের এই শব্দটা চেনানোর জন্য এতগুলো কথা বলে ফেললাম। এবার আমরা মূল পয়েন্টের দিকে প্রবেশ করব। আমার বন্ধুরা, এখানে আমরা যারা উপস্থিত আছি সবাই কিন্তু জানি আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। আবু মানে পিতার, হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআন না মানার কারণে এই লোকটার নাম হয়ে গিয়েছে মূর্খের বাবা। আজও বাংলার ময়দানে কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে বড় বড় ডক্টরেট আপনি ডিগ্রি অর্জন করতে পারেন,
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাষায় আপনি মূর্খ পণ্ডিত। আপনার এই জ্ঞানের কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আবু জাহেলের জীবনেও তাই ঘটেছে। শুধু কোরআন আর ইসলাম থেকে দূরে থাকার কারণে আমার আল্লাহ ওকে একেবারে পচিয়েছে। হজ যারা করতে গিয়েছিলেন তারা ভালো বলতে পারবেন, ওর বাড়িটা পর্যন্ত আজ হাজিদের জন্য ইন্টারন্যাশনাল টয়লেট। কথা বলে না কেন? এই হিসাব অনুসারে বলছি, আবু জাহেল কিন্তু মুসলমান ছিল না, ও কিন্তু কাফের ছিল। কথা বলে না? রসুল দিনের দাওয়াত দেয়, বলে ভাতিজার সময় হোক, সময় হলে শুধু আমি না তোমার চাচি সহ ইসলাম গ্রহণ করব। এমন হাইব্রিড নেতা, এমন হাইব্রিড শয়তান ছিল। মাঝে মাঝে অসুস্থতার ভান করত, লোকজনের মাধ্যমে খবর পাঠাতো, যাও মোহাম্মদকে গিয়ে বলো যে আমি অসুস্থ, আমাকে যখন দেখতে আসবে ওই পথের মধ্যে তোমরা গর্ত খনন করে ঝোপঝাড় দিয়ে ঢেকে রাখবা। মোহাম্মদ যখন ওই রাস্তা দিয়ে আসবে অবশ্যই তো কূপে পড়ে যাবে, পাথর নিয়ে রেডি থাকবা, পড়া মাত্র ওই মেরে দিবা। কি হাইব্রিড শয়তান দেখেন তো! এই হাইব্রিড শয়তান আবু জাহেল কিন্তু মুসলমান ছিলেন না, ও কিন্তু ছিলেন কাফের। একথা বলে না? ইমানের দাওয়াত রসুল দিয়েছে, ও বলেছে সময় হোক, সময় হোক। ও বাংলার মুসলমানেরা, আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, আবু জাহেল না বোঝার কারণে কোরআনে বাধা দিয়েছে। নিজের ক্ষমতা, নিজের চেয়ার, নিজের কর্তৃত্ব নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য না হয় বাধা দিয়েছে। এই ৯৬% মুসলমানের দেশে এতদিনে যারা কোরআনের অনুষ্ঠানে বাধা দিয়েছেন, আমি তো আমার এই চর্মচোখে একটাও হিন্দু পাই নাই। একথা বলো না কেন? আমি তো একটাও বৌদ্ধ পাই নাই, একটাও তো খ্রিস্টান পাই নাই। ৫ই আগস্টের আগে যে জালেম এদেশে ছিল, ওর নামের আগে তো মোসাম্মদ আছে, রাতের বেলা তাহাজ্জুদ পড়তো, কোরআন পড়তো। একথা বলে না কেন? ওনার বাবাও নাকি মুসলমান। তো সব মিলিয়ে তো বোঝা যাচ্ছে একটা হিন্দুও নেই, বৌদ্ধও নেই, খ্রিস্টানও নেই। তারপরে ওই দেশে আয়োজক কমিটি সব কিছু কমপ্লিট করার পরেও কত জায়গায় কত আলেমকে স্টেজে পর্যন্ত উঠতে দেয় নাই। কত জায়গায় থানার পারমিশনের দোহাই দিয়ে মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কত জায়গায় আমাদেরকে রাজাকারের ট্যাগ লাগিয়ে ৭১-এর মানবতা বিরোধী অপরাধী বানিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে। একটাও তো বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না। এই যে গতকালকের একটা নিউজ না বললেই নয়, নোয়াখালী জেলার মধ্যে বাংলাদেশ ছাত্র শিবিরের ছেলেরা কোরআনে কারিমের দার্স দিচ্ছিলেন, দারসুল কোরআন। এটা প্রায় সময় হয় মসজিদের মধ্যে বসে বসে কোরআন পড়ার কারণে কিছু উগ্র সন্ত্রাসীরা এমন কায়দায় তাদের পিটিয়েছে, মাথায় কপ দিয়েছে, মাথা কেটে গিয়েছে, একবারে চোখের কোনায় মেরেছে, চোখ দিয়ে রক্ত ঝরছে, ফুলে গিয়েছে। যাকে যেভাবে পেয়েছে সেভাবেই মেরেছে। আমি তো তাকিয়ে দেখলাম কত মানুষের মুখে দাড়ি পর্যন্ত আছে। একথা বলে না কেন? অথচ ইনি লাঠি ওঠাচ্ছে মারার জন্য। আমি আপনাকে সাবধান করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, আপনি যে দলেরই হন না কেন, এদেশে ঘুমন্ত বাঘকে দ্বিতীয়বার আপনি জাগাতে যাবেন না। এদেশের ঘুমন্ত সিংহকে আপনি আর একবার জাগিয়ে তুলবেন না, নতুবা পালানোর মতো রাস্তা কিন্তু আপনি খুঁজে পাবেন না। মা রান্না করছে, মেয়েকে ডাক দিয়ে বলছে, এই মেয়ে, রান্না হয়ে গেলে পরে তাড়াতাড়ি করে আগুন নিভিয়ে দিবা। মেয়ে চিন্তা করছে, মাকে দেখলাম রান্না করার জন্যে, মা প্রথমে পাট খড়ি শিনটাতে আগুন লাগিয়ে ফু দিল, এরপরে চুলোয় দিল, এরপরে আবার ফু দিল, আগুন দাউ দাউ করে জ্বললো, এরপরে আবার খড়ি ঢুকিয়ে দিল, লাকড়ি দিল, আগুন দাউ দাউ করে বাড়তে লাগলো।
আমি এতক্ষণ যাবৎ মায়ের দিকে তাকিয়ে যতটুকুন বুঝেছি, আগুন নেবানোর ক্ষেত্রে মা যে কায়দায় আগুন জ্বালিয়েছে ওই কায়দায় মনে হয় নিবানো লাগে। মা যেই না ঘরে গিয়েছে ও খড়ি দিয়ে ফু দিচ্ছে, শেষে হিতে বিপরীত হয়ে আগুন না নিবে আগুন আরো বাড়ছে। এক কথা বলে না, এই ৯৬% মুসলমানের দেশে ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশে এখন যে কায়দায় আগুন জ্বলছে, মানুষদেরকে কোরআনের দার্স দিয়ে দিয়ে কোরআন বুঝিয়ে বুঝিয়ে অন্তত কোরআনের পথে ফিরে আনা লাগবে। নতুবা আপনি এই জ্বলন্ত একটা দেশের মধ্যে আগুন তো দাউ দাউ করে এখন জ্বলছে, কারণ আজও ধর্ষণ হচ্ছে ১৩ বছরের মেয়ে, তাও হিন্দু যুবকের হাতে। আজও এদেশে মানুষেরা চাঁদাবাজির শিকার হয়ে, সেদিন নওগাঁয় গেলাম, প্রতিদিন ২ লাখ করে চাঁদা দেওয়া লাগতো, দিতে না পেরে গলায় গামছা পেঁচিয়ে মারা গিয়েছে। এই বাংলাদেশে তো এখন দাউ দাউ করে একটা আগুন জ্বলছে। এই আগুন জ্বলা অবস্থায় আপনি পানি না দিয়ে, কোরআনের আইনের পক্ষে কথা না বলে, কোরআনের দার্স না দিয়ে, জাতিকে কোরআন না বুঝিয়ে আপনি আরো ফু দেন, শেষে হিতে বিপরীত হয়ে আগুন আরো ৩ গুণ বেড়ে যাচ্ছে। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আপনাকে বোঝাচ্ছি শর্ট সময়ে। আবু জাহেল তো মুসলমান ছিল না, ও ছিল কাফের, এটা ওর পরিচয়। এই বাংলাদেশে এতদিনে যারা বাধা দিয়েছে কোনো বৌদ্ধ খ্রিস্টান না, আমি তো দেখেছি নামের আগে মোহাম্মদ মুসাম্মদ সবই ছিল। আবু জাহেল না হয় কাফের না বোঝার কারণে কোরআনে বাধা দিয়েছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু এই বাংলাদেশে মুসলমান পরিচয় বহন করার পরেও এখন পর্যন্ত যারা কোরআনের অনুষ্ঠানগুলোতে বাধা দিচ্ছেন, আলেমদের যারা অপমানিত করছেন, শুনে রাখেন, আবু জাহেল যদি কোরআনে বাধা দেওয়ার, তাহলে এই কথা বলে আবু জাহেল আর আপনি তো খালাতো ভাই হচ্ছেন। আর বাংলাদেশে তাকিয়ে দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কিছু মুনাফিক তৈরি হয়ে গিয়েছে, যারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, শুধু তলে তলে এ জমিনে আল্লাহর কোরআনের শাসন চলুক এটা চায় না। এই কথা বলে কত আলেমকে পর্যন্ত দেখছি আজ এই কাতারে পড়ে গেছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নবীজি বলেন মুনাফিক যারা হবে মারা যাওয়ার পরে ওরা জাহান্নামের একেবারে নিচে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের নিম্নতম স্তর বলতে কি বোঝায়? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, জাহান্নামের উপরি ভাগ থেকে একটা পাথর যদি জাহান্নামের নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই তো জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে ৭০ বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে এই মুনাফিকদের। সুতরাং আজ যারা মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, মাথায় পাগড়ি পেঁচিয়ে যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভূমিকা পালন করছেন, সামনে এমন দিন আসবে আপনিও কিন্তু জালেমদের মতো পালানোর রাস্তা পাবেন না। দুইটা আয়াত থেকে আমরা ২ রকম ব্যাখ্যা পেলাম। প্রথম নাম্বার আয়াত কাফের চেনার ক্ষেত্রে যারা অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী। দ্বিতীয় নাম্বার আয়াত সূরা হামিম সেজদার ২৬ নাম্বার। এখান থেকে যেটা তথ্য শিক্ষা আমরা পেলাম, এই দুনিয়ায় মুসলমানদের মধ্যে যারা কোরআনের অনুষ্ঠানে বাধা দেয়, কোরআন শোনার পরেও যারা রাগ করে, মন মানসিকতা উল্টো দিকে তৈরি করে, যারা রাজনীতি বলে হট্টগোল বাজিয়ে দেয়, এটাও কাফের। ৩ নাম্বার কোয়ালিটি সূরা মাইদার ৪৭ নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন। আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা, দেশ পরিচালনা যারা করতে চায় না, আল্লাহ পাক বলেন এটাও কাফের, এটা জালেম, এটা ফাসিক।
আর একটা পয়েন্ট বলে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে যাব, ইজিলি ভাবে বোঝানোর জন্য বলছি। এদিকে তাকান। 64টা জেলা আছে এই বাংলাদেশে, 56,000 বর্গ মাইল। আমার নীলফামারী জেলা, এরপরে ঠাকুরগাঁ, এরপরে পঞ্চগড়, এরপরে বাংলাবান্ধা শেষ সীমানা। আমার রংপুর বিভাগ, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর। লাল নীল রঙের 20টা গাই ঠাকুর পঞ্চকে দিল। এই প্যাটার্নটার মধ্যে আপনি রংপুর বিভাগের কয়টা জেলা বের করতে পারবেন? লালতে লালমনিরহাট, নীলতে নীলফামারী, ঠাকুরতে ঠাকুরগাঁও, পঞ্চতে পঞ্চগড়, দিলতে দিনাজপুর, গাই মানে গাইবান্ধা, কুড়ি মানে হচ্ছে কুড়িগ্রাম। এরকম আপনি এই শব্দটাই প্যাটার্নটার মধ্যেই পাবেন। এই পঞ্চগড় জেলায় যাবেন, যাওয়ার পরে তাকিয়ে দেখবেন একটা মানুষের পরিচয় আছে, গোলাম আহমদ কাদিয়ানী নামে। কথা বলে না কেন? ইনি বিশ্ব নবীকে শেষ নবী মানে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা অস্বীকার করে, পুরোটা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এতটুকুনো মানে। খাতামান নাবিয়িন, এই এতটুকুনি মানে না। খতামিম, আলেমদার আছে জিজ্ঞাসা করেন খতম শব্দের অর্থ শেষ, সমাপ্তি। নবীজি জানিয়েছেন আমার পর পরে দুনিয়ায় আর কেউ নবী হবে না। নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমার পরে দুনিয়ায় কোন মানুষ যদি নবী হতো, হযরত ওমর আল্লাহর নবী হয়ে যেতেন। নবী হওয়ার যত যোগ্যতা, যা অ্যাবিলিটি, আমার আল্লাহ ওমরকে দান করেছিলেন। অপেকুয়ার মুসলমানেরা কান খাড়া করে মেলান, এই আয়াতটাকে 3 ভাগ করেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এতটুকুনো কাদিয়ানীরা মানে। শুধু খাতামান নাবিয়িন এই শেষের অংশটুকু না মানার কারণে যত আলেম ওলামা আছে সবাই ফতোয়া দেয় এরা কাফের, এরা কাফের। কথা বলে না কেন? এমনকি আপনারা দেখেছেন হয়তো নিউজে, দিন মোহাম্মদ, দিন ইসলাম ভাই জীবন পর্যন্ত বিলিয়েছে ওদের অত্যাচারে। ওরা প্রচুর ডেন্ডারাস ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। একজন রেলমন্ত্রী ছিল আমাদের ওদিকের, সুজন, টাটকা শয়তান। রাতের বেলা সেনাবাহিনী দিত, ওদের শেল্টার পাহারা দিত। আর এটার বিরুদ্ধে যারা কথা বলতো, নবীর আশেক যারা ছিল, ও বিনা কারণে তাদের ঘর বাড়ি পর্যন্ত ভেঙে দিয়েছে। যারা আমার নবীরে মানতো না তাদেরকে পাহারার ব্যবস্থা করত। আর যারা আশেক রাসূল, নবীর মান উপরে ওঠানোর জন্য চেষ্টা চালায়, এ কাফেরদের সঙ্গে যারা প্রতিহত করে, বাধা দেয়, তাদেরকে রাতের বেলা ঘরে পর্যন্ত থাকতে দেয়নি। এই পঞ্চগড় জেলার যে কাদিয়ানীরা আছে, এরা কোরআনে কারীমের একটা আয়াতের 3 ভাগ করে অল্প একটু শব্দ না মানার কারণে আলেম ওলামার ফতোয়া অনুসারে কোরআনের ভাষা অনুযায়ী। আমার প্রশ্ন এবার আপনার কাছে, একটু ঠান্ডা মাথায় উত্তরটা দেবেন। কোরআনে কারীমের 6666টা আয়াতে কারিমা, কেউ আবার বলেছেন 6266টা আয়াতে 36টা আয়াতে কারিমা। মতান্তরে আমরা না হয় একটাই ধরলাম, 6666টা আয়াতে কারিমা। কাদিয়ানীরা যদি শুধু একটা আয়াতের 3 ভাগ করে 1 ভাগ অস্বীকার করে, না মানে, এই জন্যই যদি ওরা কাফের হয়। এই বাংলাদেশে মুসলমান পরিচয় দেওয়ার পরেও বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াত যারা মানে না, এ তো কাফেরের দাদা দাদা। তা কার মাঝে কোরআন বলে আপনি হেদায়েতের আশা খোঁজেন? বলেন আমাকে। কারণ আমরা তো কোরআনের আয়াতগুলো মানতেই পারছি না। কোরআনের চিহ্ন নিদর্শন আমরা অস্বীকার করে বসে আছি। আল্লাহর ব্যাখ্যা আবারও বলছি, লা ইউমিনুন, নবী দাওয়াত দিলেই কি না দিলেই কি, সতর্ক করলেই কি আর না করলেই কি, দুইটাই তো সমান। এরা কোনোদিন দুনিয়ায় ঈমান আনবে না।
এই জন্যই তো আজ আমরা মায়ের খাচ্ছি, এই জন্যই তো জালেমরা আজ আমাদের উপরে একাধারে জুলুম নির্যাতন গুলো চালাচ্ছে। নতুবা মুসলমান সিংহের জাত, মুসলমান বিড়ালের জাত না। মুসলমানেরা আজ এই দুনিয়ার ময়দানে ঈমান না আনার কারণে, মুমিন না আনার কারণে সব জায়গায় লাঞ্ছিত আর অপমানিত হচ্ছে। বিরতি দেওয়ার পরে আবারও জুলুম নতুন করে ওরা চালাচ্ছে। ভারতে মুসলমানদের নির্যাতন করে, আমার বাংলাদেশে মুসলমানদের উপরে নির্যাতন করে। এরকম করে অনেক রাষ্ট্রে মিলিয়ে দেখেন, শুধু মুমিন না হওয়ার কারণে আজ আমরা রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত পাচ্ছি না। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বিজয় তো তোমাদের। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। এ কথা কার? আরো জোরে বলেন। এ ঘোষণা দিয়েছে কে? কিন্তু আজ আমরা তো ওই ক্যাটাগরি অব্দি যেতেই পারি না। এজন্য আমি বলছি, আমাদের নাম যেহেতু মুসলমান, আমাদের জাতির পিতা যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছেন আমাদের মুসলমান পরিচয়, তাহলে আজকের পর থেকে কোরআনে কারিমের বিসমিল্লাহ সূরা নাসের সিন পর্যন্ত যা আল্লাহ ব্যাখ্যা দিয়েছে এগুলো আমরা 100 মানব। কারা কারা পারবো হাত ওঠান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সামনে যেহেতু আমাদের একটা বিষয় আসতেছে, আমি একটা মাত্র কোরআনে কারিমের আয়াতের ব্যাখ্যা বলে তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রবেশ করছি। আমরা কতটুকুন এটাতে আত্মসমর্পণ করতে পারবো, মানতে পারবো, যেহেতু এসেছি বলে যাই। আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বলেন আল্লাহু আকবার। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, আয়াতটা কিন্তু মানার নিয়তে শোনা লাগবে শতবার। পারবেন তো? পারবেন? হ্যাঁ, মনে থাকে যেন। মাঝখানে যে আবার বললেন না হুজুরে কেমন হয়ে গেল, বলবেন নাকি? আবার বললেন না যে হ্যাঁ হুজুর এ ওয়াজ ধরলেন আল্লাহ আপনার মরণ দেব, এ কথা বলবেন? এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, আতিউ শব্দটা আরবিতে ফেল, ইংরেজিতে ভার্ব, বাংলায় ক্রিয়া। আল্লাহ ও তার রসুলের আগে আছে, কারণ আল্লাহ ও তার রসুলের মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা চলবে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব চলবে না। আল্লাহ ও তার রসুলের আদেশ 100 আপনাকে মানা লাগবে। ওমা আতাকুমুর রাসূল, রসুল যা আদেশ দেয় মেনে নাও, যেটা থেকে নিষেধাজ্ঞা দেয় ওটা থেকে দূরে থাকো। আমার আল্লাহ সূরা হাসরের 7 নাম্বার আয়াতে এরকম ব্যাখ্যা দিয়েছে। তাহলে আল্লাহ ও তার রসুলকে মানা লাগবে বিনা প্রশ্ন, বিনা চিন্তা ভাবনা ছাড়া। তাদের নেতৃত্ব মানা লাগবে, আদেশ নিষেধগুলো মানা লাগবে। ও বাংলার মুসলমান, এখানে আর একটা শব্দ আমার আল্লাহ ব্যবহার করেছে, উলিল আমর। সমাজে যারা নেতৃত্ব দেবে, আল্লাহ ও তার রসুল ও তার সাহাবীরা তো এখন দুনিয়ায় নেই, এখন নেতৃত্ব দিচ্ছে উলিল আমর যারা, এরা। কথা বলে না কেন? সামনে এরকম একটা নেতৃত্ব দেওয়ার ভার তৈরি হবে, সব জায়গায় মাইকিং পোস্টার হবে, সব জায়গায় একাধারে গণপ্রচার চালানো হবে। এখন থেকে কার্যক্রম শুরু পর্যন্ত হয়েছে। আমি কোন দলের জন্য ভোট চাইতে বসি নাই, আমি কাউকে বলবো না আপনি অমুক জায়গায় ভোট দেন, অমুককে নির্বাচিত করেন। কোরআনের আয়াত যা বলে আমি সেটাই বলছি। আল্লাহ ও তার রসুলের আগে আল্লাহ আতিউ শব্দটা দিয়েছে। এখান থেকে সব মুফাসসির একমত, তাদের আদেশ, তাদের নিষেধ, আল্লাহর আনুগত্য, রসুলের আদর্শ 100 মানাই লাগবে। এটা মানতে গিয়ে কোনো প্রশ্ন, দ্বিধা দ্বন্দ্ব,
বিভক্ত পর্যন্ত হওয়া যাবে না। জমিনে তো এখন বিশ্ব নবী বেঁচে নেই, নবীর সাহাবীরা নেই, নেতৃত্ব দিচ্ছে তো এখন এদেশের উলিল আমর যারা এরা। আল্লাহ তাদের নামের আগে কিন্তু আতি ও শব্দটা দেয় নাই, দিয়েছে? কেন দিলেন না? এই জন্যই তো আল্লাহ কোরআনে কারিমে ব্যাখ্যা রেখেছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? পৃথিবীতে কোন মানুষ যদি কোরআন নিয়ে 1 ঘন্টা শব্দ গবেষণায় কাটাতে পারে, 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতে সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। বিশ্বনবীর একজন সাহাবী, বুখারী মুসলিমের যৌথ হাদিস, উসাইদ ইবনে হুজাইর রাতের বেলা আল্লাহর কোরআন খুলে খুলে যখন তিলাওয়াত করছিলেন, পাশের ঘরে ঘোড়া ছিল লাফাদাফা করে, তিলাওয়াতটা বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখছে ঘোড়া লাফেও না ঝাঁপেও না, চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কোরআন পড়ে, আবার একই দৃশ্য। এরকম কয়েকবার ওনার কাছে মনে হওয়ার পর পরে রাসূলের দরবারে গিয়ে ডাক দিয়ে বলছে, নবী এই এই ঘটনা। সর্বশেষ আমি দরজার সামনে যখন দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছি, দেখছি অনেকগুলো নক্ষত্র রাজি আমার দরজা বরাবর মিটমিট মিটমিট করে আলো দিচ্ছে। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাগীর, তোমার দৃষ্টিতে এগুলো আকাশের তারকা রাজি ছিল, কিন্তু এগুলো আকাশের তারকা রাজি না। তুমি যখন কোরআন পড়তেছিলে, আল্লাহর এই ফেরেশতারা তোমার আমল নামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। আমরা ওই কোরআনের গবেষণাগারে এবার বসেছি, যতক্ষণ থাকবে সওয়াব দেবে কে? আরো জোরে বলেন, সম্মান মর্যাদা বাড়াবে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছে, বান্দা দুনিয়ায় যার তার নেতৃত্ব মেনে নেওয়া যাবে না। নেতৃত্ব মানার আগে চিন্তা ভাবনা করে হিসাব করে দেখ, যাকে নেতা বানাচ্ছিস, যার পিছনে স্লোগান দিচ্ছিস, এই লোকটা আমি আল্লাহ ও আমার রসুলকে মানে কিনা। এরপরে রায় দে, এরপরে সমর্থন দে, এরপরে ভোট দে। একথা বলে না কেন? কিয়ামতে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে ওর নেতার সাথে। আপনার নেতা যদি বিশ্ব নবীর মতো আদর্শবান নেতা না হয়, তো কিয়ামতে তো আপনি ব্রিজ মারে যারা মেরে খায়, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, দুনিয়ায় যারা মানুষ হত্যাকারীর তালিকায় নাম লিখিয়েছে, যাদের একটা হাতের ইশারায় হাজার হাজার মানুষের ঘর বাড়িগুলো পর্যন্ত ভেঙে দিয়েছে, এরকম কালো বিড়াল এই রকম নেতার সঙ্গে তো আপনি কিয়ামতে দাঁড়াবেন। এই জন্য বলছি বন্ধু, যার তার পিছনে সামনে স্লোগান দেবেন না, যার তার পিছনে দৌড়াবেন না। যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে যায়, নেতা মানতে হলে এই লোকটাকেই নেতা মানা লাগবে। কারণ রাসূল কোরআনের বিধান কায়েমের জন্য তাইফে মাইর খেয়েছে, উহুদে রক্ত ঝরিয়েছে, দান দান মোবারক শহীদ করেছে। নবীর একজন সাহাবীরা জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে রাসূলকে ডাক দিয়ে বলছে, মাত্তা নাসরুল্লাহ, তবে আল্লাহর সাহায্য কখন আসবে? কখন আসবে আল্লাহর সাহায্য? কোথায়? আমরা তো মার খেতে খেতেই মরে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। আমাদের দিনী ভাইগুলোর উপরে একটার পর একটা জুলুম নির্যাতন তো কাফেরেরা বাড়িয়েই দিচ্ছে। আল্লাহর সাহায্য আসবে কখন? আর আমরা এই জুলুম থেকে বাঁচবো কখন? নবীজি ডাক দিয়ে বলছেন, করিব, আল্লাহর সাহায্য একেবারে নিকটে। সুবহানাল্লাহ বলতে পারেন? নবীর সাহাবীরা মার খেয়েছে, নবী জুলুম নির্যাতন সহ্য করেছে, ওই রাসূলে কোরআন হাতে নিয়ে বলেছিলেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। এজন্য আমরা এই আয়াত থেকে শিক্ষা নিয়ে মুসলমান শব্দের অর্থ যেহেতু আত্মসমর্পণ, স্যালেন্ডার,
আগামীতে আমরা এই আকারে কোরআনের এবং ইসলামের কাছে স্যালেন্ডার করব। দুনিয়ায় যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাইবে আমরা তাদের পক্ষে আছি, আমরা তাদের সঙ্গে আছি। সে যে দলের হয় হোক, এক কথা বলে না কেন, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় উনি আল্লাহর রসুলকে মানে কিনা, আল্লাহ যা বলেছেন রসুল যা দেখিয়েছেন এই কাজগুলো ওনার মধ্যে আছে কিনা। যদি থাকে জীবন দিয়ে হলেও আমি তার সঙ্গে আছি, আর যদি না থাকে তাহলে তাকে স্যালুট। ভাই, দুনিয়ায় কারোর সাথে যদি বন্ধুত্ব হয় সেটা হবে আল্লাহর জন্য। আমি যদি কাউকে ঘৃণা করি, কারো উপরে যদি রাগও করি, সেটাও হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো যেন বাস্তব জীবনে করবার তৌফিক দান করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وانذر عشيرتك الأقربين। পেকুয়াবাসী, আগামীকাল কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা শুআরা 214 নম্বর আয়াত। আজকের আলোচনার সাবজেক্ট সতর্ক। মুসলমান জাতি যারা, তাদেরকে সতর্ক করলাম কাফেরদের তালিকায় নাম লেখাবেন না। দুনিয়ায় যারা আল্লাহ ও তার রাসূলের আদর্শ মানে না, এরকম নেতাকেও স্যালুট দেন। এ ব্যাপারেও আমি আপনাকে সতর্ক করলাম। এ দুনিয়ার ময়দানে আপনি জাহান্নামের পথে যাবেন না, আমি সতর্ক করলাম। কথা বলে না কেন? এরপরেও যদি আপনি করেন, আমার কিছু করার নেই। মনে রাখবেন, আমার আল্লাহ আপনাকে এতদিন হয়তো সার দিয়েছে, ঢেল দিয়েছে, কর কত করবি কর, কর কত করবি কর, কিন্তু আল্লাহ যেই দিন ধরবে ওই দিন কিন্তু বাপ বলার সময় দেবে না। এতটুকু অন্তত মনে রাখবেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াতখানা নাজিল করে ডাক দিয়ে বলে, নবী ওয়াংযির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি ভয় ভীতি প্রদর্শন করান, জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় দেখান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নবী নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। কথা কার? আরো জোরে বলেন। এবার আপনার কাছে আমার প্রশ্ন, সতর্ক করা কি রাসূলের একার কাজ? আরো জোরে বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেন আমার পরে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম, সতর্ক করা কি শুধু আলেমদের কাজ? পৃথিবীতে যেই বলবে আমি নবীর উম্মত, যেই বলবে আমি আল্লাহর বান্দা, ওর উপরেই কোরআনে কারীম প্রচার করা, জ্ঞান অর্জন করা আল্লাহ ফরজ করে দিয়েছে। এজন্য পৃথিবীর সর্বপ্রথম ভাষা হচ্ছে ইকরা, পড়ো। আপনাকে পড়া লাগবে। পৃথিবীতে আপনি কোরআনে কারীম যদি পড়তে পারেন, জবান দিয়ে যদি বলেন আলিফ, সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় আমার আল্লাহ 10টা নেকি দিয়ে দেয়। আপনি পড়ার আগ্রহ করে আসেন, হোক না আপনার বয়স হয়েছে তো কি হয়েছে, আপনার দাঁত পড়েছে তো কি হয়েছে, আপনি কোরআনের ছাত্র হয়েও যদি মারা যান
রসুল জানিয়েছেন তালেবে ইলম যারা হয় এরা যদি মারা যায় আমার আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। তাও তো বলতে পারবেন আল্লাহ আমি কোরআনের ছাত্র ছিলাম, আমি কোরআন শিখতেছিলাম। নবীজি জানিয়েছেন কিয়ামতের ময়দানে দুইটা জিনিস আল্লাহর আদালতে সুপারিশ করবে, এক নম্বরে রমজানের রোজা, দুই নম্বরে কোরআনে কারীম। এজন্য আহ্বান করে গেলাম, যেহেতু আপনাকে পড়া লাগবে, পৃথিবীর সবার প্রথম ভাষা এটা, আপনি চালিয়ে যান স্টাডি। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার প্রয়োজন আছে। আজ মুসলমান জাতি যদি কোরআন নিয়ে গবেষণাটার জীবন জিন্দেগিতে চালাতে পারত, এদেশে যদি আজ কোরআনের গবেষণাগার থাকতো, এদেশের অনেক মানুষ দুর্নীতি থেকে ফিরে আসতো, কারণ বাস্তব মজেদা দেখতে পেত। কিন্তু দুর্ভাগ্য, ৫৪ বছর স্বাধীনতার পার হয়ে যাচ্ছে, অথচ আমরা একটা কোরআনের গবেষণাগার আজ তৈরি করতে পারলাম না। বরং এই দেশে লালনের গবেষণাগার তৈরি হয়। এখন কুষ্টিয়ার দিকে তাকান, ওই রে মেলা, এমনও পাগল ছাগল গিয়েছে, গাজারে বলে সিদ্ধি, স্বয়ং আল্লাহ নাকি খেতে বলেছেন, এটা খেলে নাকি লাভ আছে। নাউজুবিল্লাহ বলতে পারেন? লালন কত মন গাঁজা খেয়েছে, প্রতি বছর এটা নিয়ে গবেষণা চালায় ওর ভক্তরা। অথচ ৯৬% মুসলমানের দেশে একটা কোরআনের গবেষণাগার আজ আমরা বানাতে পারলাম না। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী নিশ্চয় আপনাকে এবং আপনার উম্মত যারা হবে, এবার প্রশ্ন জাতির কাছে, নবীর উম্মত কি ইহুদি খ্রিস্টান? এক কথা বলে না কেন? নবীর উম্মত কি হিন্দুরা, বৌদ্ধরা? নবীর উম্মত তো আমরা। আল্লাহ এটাই বলেছেন, নিশ্চয় নবী আপনাকে, আপনার উম্মত যারা হবে, কিয়ামতের আগ পর্যন্ত যেই জবান দিয়ে বলবে আমার রব আল্লাহ, আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেন যে এ ঘোষণা দেবে, কিয়ামতে আমি আল্লাহ জিজ্ঞাসা করব কোরআন মেনেছিলি কিনা বল। আমি আবারও বলছি, কোরআনের নাম এই জায়গায় আল্লাহ দিয়েছে জিকির। জিকির মানে কোরআন। আল্লাহ মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে। তো আপনি একটাও তো গবেষণাগার বানাতে পারলেন না, বানিয়েছেন তো লালনের গবেষণাগার। মনে মনে মানুষ গাঁজা খাচ্ছে ওই জায়গায়। আরে ভাই, এমন পরিবেশ, পুলিশ পাহারা দেয় আর এরা গাঁজা টানে। আমার জীবনের একটা ঘটনা আছে, এই লালন সেতু যেটা ভেড়ামারা কুষ্টিয়ায় একেবারে ঢোকার লাইন, ব্রিজের মধ্যে আমি টোল দেওয়ার পরে ব্রিজ পার হয়ে সামনে দেখছি পুলিশের চেকপোস্ট। পোস্টার বের করে দিলাম, সাধারণত ৫ই আগস্টের কত ঘটনা বলছি। মাথা থেকে রাতের বেলা টুপি খুলে গাড়িতে রেখে দিয়েছি, অন্য টুপি পরে বসে আছি, কানে ঠান্ডা লাগছে, ঠান্ডার যেন না লাগে এই জন্য অন্য টুপি ব্যবহার করছি। আমি জানি তো রাস্তায় র্যাব হোক, পুলিশ হোক, সেনাবাহিনী হোক, যে আটকা আমি পোস্টার দেই, নতুবা নিজের নাম বলি, অ্যাড্রেস বলি, পরিচয় বলি, ছেড়ে দেয়। ওই দিন পোস্টার দিলাম, ওরা হাতে নিয়ে এরকম করে সিপ মেরে ফেলে দিচ্ছে। চিন্তা করলাম ভেজাল আছে। আমারে বলছে নামেন, আমি বললাম আমি অমুক মাওলানা, গিয়েছিলাম পাবনায় ওয়াজ করে, এবার যাবো চুয়াডাঙ্গায়। এদিকে কেন? বলে এদিকে রাতে রেস্ট করে তারপরে দিনে দিনে বিকালে বিকালে চুয়াডাঙ্গায় যাব। আমারে বলছে নামেন। নামবো মানে? বললাম দেখেন আমি ক্লান্ত, যেতে পারবো না। বলে না, নামাই লাগবে আপনাকে। নামার পরে উনি আমার গাড়ির ব্যাগ ডালা থেকে শুরু করে আমার ব্যাগপত্র, বেডিং পত্র সব বের করছে আর কাপড় এলোমেলো করছে। আমার মনের মধ্যে ভয় হচ্ছে, আল্লাহ যদি একটু গাঁজা রেখে দিয়ে বলে এই তো পেলাম, আমার 14 গোষ্ঠী জেল খেটে মরবে। কারণ এদের তো বিশ্বাসও করা যায় না, কখন কি করে বসে থাকে টাকার জন্য। কথা বলে না কেন?
আমি শুধু ইন্নানিল্লাহ পড়তেছি ওই জায়গায়, কখন কি জানি হয়। উনি আমার গাড়ির সব কিছু দেখার পর পরে বলছে, ভাই চলে যান, কোনো কিছু পাইনি। পেলেন না মানে কি খুঁজলেন? বলে গাঁজা খুঁজলাম। আমি ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, ভাই আমি কোরআনের তালকিন দেই, কোরআন প্রচার করি জাতির মাঝে। দিন শেষে আমি একজন আহলে, মানুষ আমাকে সম্মান করে, যুবকেরা আমার থেকে শিক্ষা নিতে পারে, আমার মুখস্থিত বাণীগুলো থেকে যুবকেরা ইসলামের পথে আসতে পারে। কথা বলে না কেন? আর আপনি আমাকে গাজার চালানি মনে করলেন, যে আমার গাড়িতে গাজা, এ তো শয়তানও বিশ্বাস করবে না। ওখানে উনি আমাকে প্রায় টানা 45 মিনিট 1 ঘন্টা হ্যারাসমেন্ট করেছে ওই জায়গায়। আমি অবাক হয়ে গিয়েছি ওনার কথা শোনার পরে। আর কতবার যে মনে মনে দোয়া করেছে, আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমারে বাঁচাও। আরে ভাই, আমরা হুজুর মানুষ দেখলে রাতের বেলা গাড়ি আটকে গাঁজা তালাশ করেন, অথচ কুষ্টিয়ার এখন লালনের মাজারে দেখেন পুলিশ পাহারা দেয় আর ওরা গাঁজা খায়। ওখানে কিছু বলতে পারেন না, যা বলে আমাদেরকে বলে। এই কারণেই বলে, যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যারা নাইবে নবীর ভূমিকা পালন করবে, জালেমরা জুলুম চালাবে, সতর্ক করতে গেলে রাসূলকের উপরেও জুলুম এসেছে। আল্লাহর দিয়ে বলছে, আপনার নিকট যিনি, তাকে সতর্ক করেন। এই পৃথিবীতে নিকট আত্মীয় সব চাইতে বেশি যিনি আপনার, তিনি হচ্ছেন ঘরের বউ। এদিকে তাকান। আকরাবিন সব চাইতে নিকট আত্মীয় যিনি আপনার, কাছের বন্ধু যিনি আপনার, তিনি আপনার ঘরের বউ। আল্লাহর নবীর ছিলেন নিকট আত্মীয় সব চাইতে কাছের বন্ধু, প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলতে পারেন না? যাকে আরব জাহানের লোকেরা তহেরা বলে ডাকতো, সে তো পবিত্র নারী, সে তো সতী নারী, এই শব্দটা তার নামে দিয়েছিল। নবীজি যেই দিন ভয় পেলেন জিবরিল আমিনকে দেখার পর পরে, খাদিজার কাছে এসে ডাক দিয়ে বলছে, খাদিজা আমি ভয় পেয়েছি, তুমি আমারে ঢেকে দাও। খাদিজা ওই সময় সাক্ষ্য দিচ্ছে, নবী আপনি রক্তের সম্পর্ক ছিন্ন করেন না, আপনি এতিমদের সম্পদ মেরে খান না, আপনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। নিয়ে চলে গেলেন ওরাকা ইবনে নাওফলের কাছে। উনি নবীজির কণ্ঠে সব শোনার পর পরে ডাক দিয়ে বললেন, ইনি সাধারণ কেউ না, ইনি আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি বড় আফসোস করতে লাগলেন আর ডাক দিয়ে বললেন, জানি না অত দিন পর্যন্ত আমি হায়াত পাবো কিনা, বেঁচে থাকবো কিনা। যদি থাকতাম জীবন দিয়ে হলেও তোমার পাশে থাকতাম, কারণ এমন একটা সময় আসবে তোমার জাতির লোকেরা, তোমার নিজের রক্তীয় মানুষেরা থাকবে একদিকে আর তুমি একাই থাকবে একদিকে। চতুর্দিকে তোমার শত্রু তৈরি হবে। রাস্তার মধ্যে কাঁটা পর্যন্ত রাসূলের বিছিয়ে দিতেন, পুঁতে রাখতেন, যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তায় এরকম করে কষ্টদায়ক বস্তু রেখে দিতেন। সেজদায় গেলে কাফেরেরা মরা উটের নারী ভুঁড়ি এনে চাপিয়ে দিতে। ওরা কেমনে না ফলে কথাগুলোই বলছে, আমি যদি থাকতাম বেঁচে, জীবন দিয়ে হলেও আপনার পাশে থাকতাম। আমার তো মনে হয় অতদিন হায়াত নেই। এরপরে বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে যখন মেসেজ মাত্রা পেলেন, নবীজি সবার প্রথম এসে নিজের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর নবী, পরকালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর স্ত্রী খাদিজা সাথে সাথে কালমা গ্রহণ করলেন। বাল্যকালের বন্ধু সাইয়্যিদনা আবু বকরের কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, আবু বকর আমি আল্লাহর নবী। ঈমান আনলেন। নিজের চাচাতো ভাই আলী ঈমান আনলেন। দিনের দাওয়াত এরকম করে আস্তে আস্তে ছড়িয়ে যেতে লাগলেন।
আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইবার জাতির লোকদেরকে সতর্ক করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। জাতির লোকেরা রসুলকে পাহাড়ের পাদদেশে দাঁড়ানো দেখে এগিয়ে যাচ্ছে, কারণ আগেকার এটা মিডিয়া ছিল, মাধ্যম ছিল। এখন যদি আমি বিপদে পড়ি, আমার পরিবারকে এই বিপদের সংকেতটা দেওয়ার একটা মাধ্যম মোবাইল। কথা বলে না কেন? আর্থিক সমস্যা হোক আর যে কোনো সমস্যা হোক, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার মা বাবা, আমার ভাই, ফোন করে বলবো অমুক জায়গায় এসেছি, এই বিপদ, আমারে বাঁচা। দেখা যাবে রাতের বেলায় রওনা দিয়ে ছুটে চলে আসবে। আগেকার জামানায় রসুলের সময়ে মানুষেরা বিপদে পড়লে পাহাড়ের চূড়ায় দাঁড়াতেন, লাল কাপড় উড়িয়ে দিতেন। রসুলও তাই করলেন। এক এক করে লোকজন জড়ো হতে লাগলেন। নিজের রক্তীয় চাচা আবু লাহাব এসে হাজির হয়ে গেলেন ওই জায়গায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের উপরে অ্যাটাক, আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করো আমার কথা? উপস্থিত যত শ্রোতা, যত মানুষ, সবাই ডাক দিয়ে বলছে, হ্যাঁ আমরা 100 এ কথাটা বিশ্বাস করি, মেনে নিলাম। কারণ আপনি আপনার জবান দিয়ে মিথ্যা কথা বলেননি, আপনি আপনার জবান দিয়ে কোনোদিন 2 নাম্বারি করেননি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর নবী এইবার যখন বললেন, আমি আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী, আমার আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছে, আমি সংবাদদাতা, বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে। আমি জাতির লোকদেরকে মেসেজ দিচ্ছি জাহান্নামের ব্যাপারে, ভয় ভীতি প্রদর্শন করাচ্ছি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, রসুলের উপরে, জান্নাত জাহান্নাম পরকাল যা কিছু আছে এভরিথিং অল, না দেখা জিনিসের প্রতি, অদৃশ্য জিনিসের প্রতি তোমরা ঈমান আনো। রসুল যখন এই কথা জবান দিয়ে বলেছে, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ আর রাহিকুল মাকতুম, সূরা লাহাবের তাফসীর, আমি যতগুলো পয়েন্ট আপনাকে এযাবত বলেছি রসুলের জীবন অনুসারে মিলিয়ে দেখবেন, এই কিতাবগুলোর মধ্যে ব্যাখ্যা এভাবে এসেছে। রসুলের মুখে বাণী বক্তব্য শোনার পরে রসুলের চাচা আবু লাহাব প্রথম নাম্বার কমেন্ট করলেন, ভাতিজা তোমার উপরে আমার লানত, তোমার উপরে আমার অভিশাপ, তুমি গিয়ে কথাটা বলার জন্যই আমাদের ডেকেছো। এতটুকুন বলেও যখন আবু লাহাবের রাগ কমে নাই, হাতের মধ্যে পাথর উঠিয়ে রসুলের দিকে ছুঁড়ে মেরেছে। আমার আল্লাহ বরদাস্ত করলেন না। এখান থেকে কিয়ামতের আগ পর্যন্ত সব কাফেরদের শিক্ষা নেওয়া দরকার। আবু লাহাবের ক্যারেক্টার যারা লালন পালন করে, আজও নাইবে নবীদের গায়ে হাত ওঠান, আজও হাফেজের কোরআনদের যারা অপমান করেন, আজও টুপি দাড়িওয়ালা দেখলে যারা বাজে কমেন্ট করেন, আমি আপনাকে বলছি আবু লাহাবের জীবনী থেকে শিক্ষা নেন। আমার আল্লাহ কিন্তু কি ছেড়ে দেয় নাই? একথা বলে না কেন? শুধু রসুলের দিকে বাজে কমেন্ট আর পাথর, অভিশাপ মারার কারণে আমার আল্লাহ ওর শরীরে প্লেগ রোগ দিয়েছিল, 6-0, যার কাছে যায় তারই হয়। শেষে জঙ্গলে পচে গলে মারা গিয়েছে। এই জন্যই তো কোরআন বলছে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, নবী কাফের যারা আছে আমি আল্লাহ এদের অবকাশ দেই, সার দেই, ঢিল দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরি এদের বাপ বলার সময় দেই না। এজন্য সতর্ক হ, সাবধান হয়ে যা। কোন পথে আপনি হাঁটা দিচ্ছে? আপনার মা মারা গেলে হুজুর লাগে, আপনার বাবা মারা গেলে হুজুর লাগে, আপনার জানাজায় হুজুর লাগে, এক কথা বলে না কেন? বাড়িতে মিলাদ দিলে হুজুর লাগে, আর আপনি সেই হুজুরদের নিয়ে বাজে কমেন্ট করেন। সামনে এমন দিন আসবে, লক্ষ্য করে দেখবেন, জালেমের বাচ্চারা মারা যাওয়ার পরে পড়ে থাকবে, জানাজা দেওয়ার মতো কোনো লোক থাকবে না। শুধু তাদের এই বাজে কমেন্টের জন্য কোনো মৌলবি ওদের জানাজা পড়াতে রাজি হবে না। কার জানাজা পড়াবো? রসুল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা নিয়ে দাঁড়িয়েছিলেন, নিজের গায়ে জুব্বা পর্যন্ত দিয়েছিলেন। সূরা তাওবার 80-84 দুইটা আয়াত,
আল্লাহ নাজিল করেছেন। নবী কার জানাজা নিয়ে দাঁড়িয়েছেন, কার কবরের পাশে দাঁড়াচ্ছেন, কার জন্য 70 বার 71 বারের অধিক দোয়া করতে চাচ্ছেন? আপনি কি জানেন না এই লোকটা মুনাফিক হয়ে মরেছে? এই লোকটার রাজনৈতিক নেতা ছিল আবু লাহাবের উত্তরসূরি, আবু জাহেলের মতো মানুষেরা। আর আপনি এর জানাজা নিয়ে, এর লাশ নিয়ে দাঁড়িয়েছে। নবী আমি আল্লাহ বলছি, কিয়ামতের আগ পর্যন্ত এরকম ক্যাটাগরির মানুষ দুনিয়ায় যতই মারা যাবে, আপনার জন্য জানাজা পড়া, দোয়া করা জায়েজ নেই, জায়েজ নেই। নবীজির উপরে যদি জায়েজ না থাকে, নবীজির জন্য যদি আল্লাহ এ ব্যাখ্যা দেয়, যার দোয়া করা লাগতো না, হাত উঠালেই মনে আনলেই আল্লাহ দোয়া কবুল করতে, এক কথা বলে না কেন? তার ব্যাপারে যদি এই ব্যাখ্যা হয়, আপনি কি রসুলের চাইতে বড় হুজুর? নবীর চাইতে বড় হুজুর? তা আপনি দেখতে পাচ্ছেন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে থেকে লোকটা মারা গেল টেরা বেকা হালে। কত কায়দায় বলা হলো সোজা হয়ে চল, সোজা হয়ে চল, চললো না। ওই সাপ আর ব্যাং দুইজনের মাঝে বন্ধুত্ব যাচ্ছে, গল্প করতে করতে ব্যাং ডাক দিয়ে বলছে, বন্ধু সাপ তোর জাতিগত স্বভাব বর্জন কর। কি বলে? যে আঁকা বাঁকা হয়ে চলিস, ভাল লাগে না আমার, তুই আর আসবি না আমার কাছে। বলছে আরে ভাই রাগ করিস কেন, এ তো আমার জাতিগত স্বভাব, আমার বাপ দাদা সবাই ক্যাটাগরিতে চলে। সাপ এবার বলছে শুধু আমার দিকে না তাকিয়ে নিজের দিকেও দেখ, তুইও তো বেটা মাটি দিয়ে যেতে পারিস না সমতল ভাবে, তুই লাফিয়ে লাফিয়ে চলিস। সাপের কথা শোনার পরে ব্যাং বলছে, বন্ধু এটা আমার জাতিগত স্বভাব। বলছে তোরও জাতিগত স্বভাব, আমারও জাতিগত স্বভাব। এই দ্বন্দ্বে দুইজনের মাঝে ঝগড়া বেজেছে। সাপের মেজাজ গরম, বলছে তোকে আজ দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না। ব্যাংকে ধরার জন্য পিছনে তাড়া করছে, ব্যাং লাফিয়ে লাফিয়ে আত্মরক্ষার জন্য, নিজেকে বাঁচার জন্য, সেভ করার জন্য একটা পুকুর পুষ্কনিতে লাফ দিস। সাপ পুকুর পাড়ে গিয়ে পুষ্কনির পাড়ে দাঁড়িয়ে ফো ফো করে আওয়াজ দিচ্ছে, কখন উঠবি? যখনই উঠবি তোকে শেষ করে ফেলবো। পাশ দিয়ে যাচ্ছে রাখাল, তাকিয়ে দেখছে সাপ ফানা তুলে ফো ফো করছে। একেবারে গরু চড়ানো লাঠি দিয়ে রাখাল আস্তা পিটান পিটিয়ে সাপকে সোজা করে রেখে দিয়েছে। ব্যাং পানির থেকে ওঠার পরে বলছে, বন্ধু তোমারে কত করে বললাম সোজা হয়ে চলো, তুমি তো বললে জাতিগত স্বভাব, মারা যাওয়ার পরে তো ঠিকই সোজা হয়ে গেলে। ঠিক তেমনি আঁকা বাঁকা পথে আছেন আপনি, থাকেন। আবু জাহেলের রাজনীতি করেন, করে আবু লাহাবের ভূমিকা রাখতে চান, রাখে। তবে মারা যাওয়ার পরে কিন্তু ঠিকই আপনাকে আলেমরা, হুজুরেরা টান দিয়ে সোজা করবে। ওই দিন সোজা হয়ে সার আনারও লাভ নেই, মূল্য নেই। কথা বলে না কেন? আছে নাকি? আছে নাকি? আমার বন্ধুরা খেয়াল করবেন, আল্লাহর নবী আমার সতর্ক করতে গিয়ে আবু লাহাব প্রথম নাম্বার বললেন, ভাতিজা তোমার উপরে অভিশাপ, তোমার উপরে লানত। এরপরে পাথর মেরেছি। কেউ বলেছে পাথর রসুলকে লেগেছিল, কেউ বলে লাগে নাই। আমার আল্লাহ তো বরদাস্ত করলেন না। কোরআনে কারিমের 114টা সূরার মধ্যে আবু লাহাবের নাম ধরে আমার আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে। আবু জাহেলের নামে কোরআনে সূরা আসে নাই, একথা বলে না। ওয়ালিদ ইবনে মুগিরার নামে কোরআনে সূরা আসে নাই। নবীর সাহাবীদের ভিতরে যারা ঈমান এনেছে তাদের ভিতরেও কোরআনে কারো নাম আসে নাই, শুধু একজন আর এসেছে, হযরতে যায়েদ। এখানে আলেমদার আছে, জিজ্ঞাসা করেন। আর কাফেরদের ক্ষেত্রে নাম এসেছে বিশ্ব নবীর আপন চাচা আবু লাহাবের। আল্লাহ প্রথম শব্দ ব্যবহার করেছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবু লাহাব, ওর দুই হাত, ওর স্ত্রী সন্তান, ধন সম্পদ, টাকা পয়সা ওর কোনো কাজে আসবে না। আমি আল্লাহ ওকে প্রবেশ করাবো জাহান্নামের লেলিহীন অগ্নিশিখায়। শুধু রসুলের দিকে অভিশাপ আর পাথর মারাই যদি তার অপরাধ হয়, দিনের পথে ফিরে না আসা যদি তার অপরাধ হয়, ও বাংলার মুসলমান, আজ হয়তো ভাবছেন আমার 100 বিঘা সম্পত্তি, আমার এতগুলো লবণের চাষ আসে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, আমার সন্তানাদি আমার অনেক, আমার বউটা অনেক সুন্দরী, উম্মে সামিলের মতো, একেবারে সেই রূপবতী গুণবতী।
ইসলাম আর কোরআনের পক্ষে থেকে যদি জীবনটা আপনি পার করতে না পারেন, এ সন্তান, এ বউ, এ ধন সম্পদ কোনোটাই আপনাকে বাঁচাতে পারবে না। সূরা আবাসার ব্যাখ্যায় আল্লাহ তথ্য দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি ইলাল আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যত আপনজনকে দেখবে তত পালাবে। বিপদ থেকে বাঁচার জন্য প্রথম নাম্বারে যাবে ভাইয়ের কাছে, ডাক দিয়ে বলবে, ভাই তুমি আমারে বাঁচাও। দুনিয়ায় যেমন আমারে বাঁচিয়েছিলে, বিপদে পড়ার পরে সবার আগে ঝাঁপিয়ে গিয়েছো, আমার গায়ে কেউ যদি হাত দিয়েছো, তুমি প্রতিবাদ প্রোটেস্ট করেছো, আজকে এগিয়ে যাও, আমি বিপদে, একটা মাত্র নেকির কারণে আমার জাহান্নামী বলে ঘোষণা হচ্ছে, একটা নেকি দাও। ওই দিন ভাই ডাক দিয়ে বলবে, তোরে আমি চিনি না, কে তুই? আমি তো তোর তো চিনি না, দুনিয়ায় তো আমার কোনো ভাই ছিল না। যাবেন এবার মায়ের কাছে, মাকে বলবেন, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, দুগ্ধ পান করিয়েছো আমাদের অনেক দিন। ও মা, এত কষ্ট সহ্য করেছো, ডেলিভারির সময়ে তরমুজের মতো করে পেটের মধ্যে বহন করেছো, বারবার হাঁটু দিয়ে পা দিয়ে লাথিগুতো দিয়েছি। ও মা, বিরক্ত হও নাই? আজকে একটা মাত্র নেকির অভাব, আমারে দাও, আমি জান্নাতে চলে যেতে পারবো, নতুবা জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে। ওই দিন মায়ের জবাব হবে, দুনিয়ায় তো আমার বিয়েই হয় নাই, সন্তান আসবে কোত্থেকে? আমার মাটা ওই একই কথা বলবে, আপনার মাও একই কথা বলবে। তাহলে কিসের অহংকার, কিসের বড়াই? কার নিয়ে করেন, কার নিয়ে দেখান? এ চেয়ার নিয়ে যদি অহংকার করেন, এটাও তো স্থায়ী না। একথা বলেন, একটা মাত্র চেয়ার স্থায়ী, ওয়াসিয়া কুরসি, সেই চেয়ারটা কার? তিনি আসে থাকবে, কেউ নামাতে কোনোদিন পারবে না। আমি এখন চেয়ারে বসা অবস্থায় আমি যদি মনে করি সারা রাত থাকবো, আপনারা থাকবেন? একথা বললেন না কেন? আলা আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি, এ বান্দা কি নিয়ে অহংকার করো, কি নিয়ে মশান দেখাও? তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, বউয়ের কাছে, সন্তানের কাছে, যার কাছেই যান না কেন, কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময়ে কেউ আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না। এ কথাগুলো আমি বলতাম না, বলার পিছনে কারণ আছে। কারণ আবু লাহাব গর্ব করত সন্তানদের নিয়ে, উম্মে জামিল ধন সম্পদ নিয়ে। এক কথা বলে না কেন? বিশ্বনবীর যখন 2টা পুত্র সন্তান আব্দুল্লাহ আর কাসিম মারা গেলেন, নবীজির কোন পুত্র সন্তান দুনিয়ায় জীবিত ছিলেন না। না বালকের আগে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, উম্মে জামিল আর আবু লাহাব মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলতে বলতে লাগলেন যে মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদের বংশের প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকলো না। নবীজি আমার মন খারাপ করে ফেললেন, একেই তো সন্তান দুটো হারিয়ে ফেললেন, দ্বিতীয়ত আবার বাইরের মানুষ যদি কষ্ট দেয়, অন্তরে অতটা কষ্ট লাগে না। কথা বলে না কেন? এই পেকুয়ার, এই ঘনার, এই মানুষগুলো যদি আমাকে কোনো দিক দিয়ে কোনো কায়দায় কষ্ট দেয়, অন্য কোনো বিভাবে, অন্য কোনো জেলাতে গেলে আমার মনে থাকবে না। কথা বলে না কেন? কিন্তু আমার ঘরের লোক, পরিবারের লোক, আমার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি আমাকে কষ্ট দেয় রক্তীয় সম্পর্কের ক্ষেত্রে, এটা কিন্তু আমার মরার আগ পর্যন্ত মনে থাকবে। পেকুয়াবাসী, আল্লাহর নবী, বিশ্ব নবীও কষ্ট পাচ্ছেন মনে মনে, যে আমাকে লেস কাটা নির্বংশ বলে যারা গালি দেয়, এরা তো আমার রক্তীয় সম্পর্কীয় চাচা আর চাচি, আমার বাবার ভাই, এরা বাইরের মানুষ না হয় বলে, এরা তো ঘরের মানুষ, এরাও আমারে কষ্ট দেয়। রাসূল ভেঙে পড়ছে, মন খারাপ করছে। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার জিবরিলের মাধ্যমে পাঠিয়ে দিলেন, নিয়ে যান। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলছে, নবী কিসের মন খারাপ,
কিসের চিন্তা, কিসের আপনার মনের মধ্যে কষ্ট? আমার আল্লাহ তো আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছে। নবী যারা আপনাকে লেস কাটার নির্বংশ বলে গালিগালাজ করে, নবী আপনাকে যারা এই উল্টা পাল্টা কথাগুলো বলে, তারাই তো দুনিয়ায় লেস কাটা, তারাই তো দুনিয়ায় নির্বংশ। সূরা কাউসারের শেষের আয়াতের ব্যাখ্যা। ও বাংলার মুসলমান, আমি এতক্ষণ যাবত আপনার মাঝে কোরআন এবং হাদিসের আলোকে আবু জাহেলকে গালি দিয়েছি, একথা বলে না কেন? আমি আবু লাহাবকে গালি দিয়েছি, উম্মে জামিলকে গালি দিয়েছি, ওদের অনুসারী যারা তাদেরকেও গালি দিয়েছি। এখানে একটা মানুষও মন খারাপ করে নাই, আরো বাহবা দিয়েছে, ঠিক ঠিক বলে তাকবীর দিয়ে পর্যন্ত সাহস জুগিয়েছে। যতই আমি কাফেরদের গালিগালাজ করব, এরকম আপনারা আমাকে বাহবা দিতেই থাকবেন। এ শুধু পেকুয়ায় না, চট্টগ্রামে গেলেও একই, কক্সবাজারে গেলে একই, ৬৪টা জেলার যত গ্রাম আছে সব জায়গায় গেলেও একই কথা। বলে না কেন? কিন্তু আমি এই জায়গায় বসে যদি রসুলকে গালি দেই, এখানে একটা মানুষেরও তো পায়ের মধ্যে আর জুতো থাকবে না, সব জুতো উঠে আসবে হাতে। এত বড় সাহস আপনার! আপনি আমার নবীকে গালি দেন, একথা বলে না কেন? নামাজ পড়তে না পারি, রোজা রাখতে না পারি, হজ করতে না পারি, যাকাত দিতে না পারি, দান সাদকা করতে না পারি, কিন্তু আমার রসুলকে নিয়ে যেই অপমান করবে, ওর দাঁত ভাঙ্গা জবাব আমরা দেওয়ার জন্য রাজি আছি। শুধু পেকুয়ার মানুষের জন্য এটা না, ৬৪টা জেলায় যত গ্রাম, যত ইউনিয়ন, যত থানা আছে, সব মানুষের মনে এই একটাই কথা, নবীকে নিয়ে যে কটূক্তি করবে ওর পিঠে চামড়া থাকবে না। আমার আল্লাহ এটাই নবীজিকে বুঝিয়েছে। নবী কিসের মন খারাপ আপনার? কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় আমি আল্লাহ আপনাকে হাজার হাজার রুহানি সন্তান দান করব, যারা আপনার মান আর শানকে উপরে ওঠানোর জন্য নিজে ফাঁসির কাষ্টে জীবন পর্যন্ত বিলাবে। হাসতে হাসতে হাজারো মিথ্যা মামলাগুলো হাসি মুখে বরণ করে নেবে, বুক পেতে দেবে বুলেটের সামনে। নবী যত প্রকার নির্যাতন তার উপরে আসুক না কেন, তারা আপনার মান আর শানকে কখনো কোনো জায়গায় অবমাননা করতে দেবে না। তারা জীবন দিয়ে হলেও আপনার মান আর শানকে উপরে উঠাবে। এই কোরআনের আয়াতের এই বহিঃপ্রকাশ আমরা এই ময়দানে পেয়েছি। কথা বলে না কেন? বক্তব্য একেবারে খাপের খাপ, মুমতাজের বাপ মিলে গিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত কাফেরদের যত গালি দেবেন মানুষ বাহবা দেবে। আল্লাহ এটাই বুঝিয়েছে, ও নবী, কাফেরদের আমি আল্লাহ এমন ভাবে পচিয়ে দেব, কাফেরদের আমি আল্লাহ এমন ভাবে দুনিয়ায় কালার করব, ইতিহাসে এদের নাম যেই শুনবে ওই গালি দেবে। বিশ্ব নবী আমার নিজের মেয়ে ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বলছে, মা, মরণের পরে বাঁচতে চাইলে ঈমান আর আমল মজবুত করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, মা, ঈমান আনার পরে ভালো কাজ করো। এ কাজ যদি করতে পারো, আমার আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। সুবহানাল্লাহ বলতে পারেন? এখানে বাবা যারা আছেন, এই ওয়াজ বাড়ি নিয়ে গিয়ে মেয়েকে সতর্ক করেন। এখানে যারা স্বামী বসে আছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক পরিচ্ছেদ। ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করা লাগবে, সৎ আচরণ করা লাগবে। কথা বলে না কেন? আপনি ওয়াজগুলো বাড়ি নিয়ে যান, যাওয়ার পরে ঘরের বউ থেকে শুরু করে মেয়ে থেকে শুরু করে সবার মাঝে যখন সতর্ক আপনি করতে পারবেন, এই দুনিয়াটা, আপনার পরিবারটা মিনি জান্নাতের বাগান হয়ে যাবে।